ডোয়াটা ঘন ঘন ভেঙে যায় আর ঘন ঘন লেপতে হয়, সেজন্য আমি গোবর মাটি দিয়ে লেপি। যারা মাটির বাড়ি বসবাস করেন তারাই হয়তো বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সকালে রান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ সংসারের কাজ সেরে আজকে আমি ঘর লেপবো। আর এই ঘরটা লেপার জন্য আমি প্রথমত বালু নিয়েছি। বালুটা কিন্তু চেলে নিয়েছি, না চাললে বালুর মধ্যে অনেক সময় নোংরা থাকে। তারপর আমি সিমেন্টটাও ঢেলে দিলাম। এখন পানি দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নেব, কারণ এই সিমেন্টটা যদি দলা হয়ে থাকে তাহলে কিন্তু লেপলে সুন্দর দেখাবে না। আর আমার ঘরটা অনেক দিনই নোংরা হয়ে আছে। আর আমার ঘরটা নোংরা থাকার কারণ হচ্ছে ইঁদুর। এর আগের ভিডিওতে দেখাইছিলাম আমার ঘরে ইঁদুর লেগেছে। ইঁদুর একদিক দিয়ে গাড়ি করে, সেটা বন্ধ করে আর একদিক দিয়ে আবার গাড়ি করে। তো সেই ঘরটা কিন্তু আমার সারিয়েছিলাম, এর আগে দেখাইছিলাম। তো ঘরটা লেপা হয়নি, তো আজকে আমি ঘরটা লেপে পরিষ্কার করব। আর আমার ঘরে সিমেন্ট দিয়ে লেপার কারণ হচ্ছে, যেহেতু আমার মাটির ঘর, মাটিতেই নামাজ পড়তে হয়, আবার মাটিতেই খাওয়া দাওয়া করতে হয়। আর আমি শুনেছি গোবর দিয়ে নাকি যে ঘর লেপা হয় সেই ঘরে নাকি নামাজ হয় না, সেজন্য আমি গোবর দিয়ে ঘর লেপি না, একটু কষ্ট করে হলেও সিমেন্ট নিয়ে এসে লেপি। তো বন্ধুরা, আমার ঘরটা লেপার পরে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। ঘরটা লেপা হয়ে গেছে, তো লেপার পরে একটু সিমেন্ট গুলানে বেঁচে গেছে, এজন্য আমি বারান্দায় ওটুকে দিয়ে দিচ্ছি। যেহেতু বারান্দা সম্পূর্ণ লেপা হবে না, তবুও তো সেটা ফেলে দেব না। তো আমার সিমেন্ট বালুর কাজ শেষ হয়ে গেছে, এখন চলে আসলাম গোবর মাটির কাজে। গোবর মাটি দিয়ে ডোয়া লেপার কারণ হচ্ছে ডোয়াটা ঘন ঘন ভেঙে যায় আর ঘন ঘন লেপতে হয়, সেজন্য আমি গোবর মাটি দিয়ে লেপি। যারা মাটির বাড়ি বসবাস করেন তারাই হয়তো বুঝতে পারবেন। আর এই গরিব বোনের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।